ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবহার্স। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। দেবহার্সের এই চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি ব্লগ। স্পেশাল এই কারণেই বলবো, কারণ একটি জায়গায় আমরা 3 দিন গিয়েছি এবং 3 দিনই অল্প অল্প করে ভিডিও করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এজন্যই আমাদের কাছে মনে হয়েছে যে ব্লগটি স্পেশাল। আমরা আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরটা। এখানে আসলে বহিরাগতদের প্রবেশ নিষেধ। আমরা 3 দিন 3টা কাজে গিয়েছিলাম, সেই সুবাদেই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের পাশে থাকবেন। প্রথম দিন আসলে আমরা গিয়েছিলাম পোস্ট অফিসে কিছু প্রয়োজনীয় কাজ ছিল, সেই সুবাদেই ভাবলাম যে আমরা একটু ভিডিও করি আপনাদের সাথে। কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ মানে ভেতরটা কত সুন্দর সেটা শেয়ার করি। আমরা যেহেতু আছি এখানে, তো আপনাদেরও ভালো লাগবে। আর দেখুন না, আমার মেয়েরা কিন্তু যথেষ্ট মজা করছে, কারণ ওরা সারাদিন ফ্ল্যাট বাসার মধ্যে বন্দি অবস্থায় থাকে। একটু বাইরে বেরোলে ভীষণ খুশি হয়, আনন্দ পায়। তো ওদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগে। এই যে দেখুন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরটা। আমরা পোস্ট অফিস থেকে বেরিয়ে তারপরে একটু সামনের দিকে যখন এগোলাম, চারপাশটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এতটাই সুন্দর আর এতটাই ভালো লাগে, একটা প্রাকৃতিক পরিবেশ, মানে চারিদিকে সবুজের ছোঁয়া। এই কৃষি বিশ্ববিদ্যালয়টা কিন্তু আমাদের বাসার একেবারে পাশেই, এই জন্যই আমরা বারবার আসতে পারি আমাদের প্রয়োজনীয় কাজগুলো মেটাতে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সোনালী ব্যাংক আছে। দেখুন না কত সুন্দর সুন্দর ফুল, খুবই ভালো লাগছে ফুলগুলো দেখে। এই যে দেখুন, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ করে সবাই, যারা স্টুডেন্ট আছেন বা অফিস স্টাফ আছেন, যারা এখানে কর্মরত থাকেন, পড়াশোনা করেন, সবাই এখানে লাঞ্চ করেন। আসলে চারিদিকটা খুব সুন্দর করে সবুজ দিয়ে সাজানো। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরটা আসলে অনেক সুন্দর। এখানে একটা স্কুলও আছে। আজকে কাজ মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মেয়ের ভীষণ মন খারাপ, দেখুন কান্না করে ফেলেছে। সে আসতে চায় না ওখান থেকে, ওখানেই থাকবে। তো নেক্সট ডেতে আমাদের যে প্রয়োজন ছিল সেটা হলো সরস্বতী পূজা ছিল। সরস্বতী পূজার দিন আমরা একটু ঘোরাঘুরি করলাম। এই যে আমরা চলে এসেছি দ্বিতীয় যেদিন ঘুরতে গিয়েছিলাম। সরস্বতী পূজা মানে শুরু হওয়ার আগে আমরা একটু এর ভেতরে ঘোরাঘুরি করেছি। ওই দিন অনেকেই এসেছিল বাহির থেকে, তো অনেকে এসে এখানে আবার সেলফি তুলেছে, ভিডিও করেছে। খুবই ভালো লাগছে। এর আগে যেদিন গিয়েছিলাম একটা পাশ ঘুরেছি, আজকে অন্য আরেকটা পাশ থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে সিড প্রোডাকশন, এটা গবেষণার মাঠ। ঠিক আছে, এই গবেষণার মাঠে কিন্তু আসলে বিভিন্ন ধরনের মানে সবজি উৎপাদনের কি ধরনের ফসল উৎপাদন করলে খুব ভালো হবে সেই গবেষণা এখানে করা হয়। বীজ বপন করা হয়, চারা হয়, উন্নত জাতের চারা কিভাবে তৈরি করা যায় সেটাই আসলে রিসার্চ করা হয়। এটা নতুন বিল্ডিং। দেখুন অনেকটা জায়গা নিয়ে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়। এই যে ফুলগুলা, এই আঙ্কেল আসলে যে শুকনা ফুলগুলো আছে সেগুলো তুলে ফেলছে। আমার মেয়েরা ঘোরাঘুরি করার ভীষণ পটু, মানে তারা ঘুরতে পারলে তাদের আর কিছু দরকার নেই, নাওয়া খাওয়া ভুলে যায়। এই ফুলগুলো আমার কাছে একটু অদ্ভুতই লেগেছে, আমি ফার্স্ট টাইম দেখেছি। এই যে দেখুন, BSMRAU বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এই যে যারা এসেছিলেন এখানে, তারা মানে ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এনাদেরকে দেখে আমরাও অনেক উৎসাহ পেয়েছি। আপনারাই বলুন আপনাদের কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিওটি। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে সব সময় আপনাদের সামনে চলে আসব। এই গাজীপুর আমরা যেখানে থাকি তার আশেপাশে যে জিনিসগুলো দেখার মতো আছে সবকিছুই আপনাদের সাথে কোনো না কোনো ব্লগে আস্তে আস্তে করে একটু একটু করে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো আসলে অনেক এরিয়া নিয়ে হয়, এটা আমরা সবাই জানি। তো
কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরটাতে আসলে যেহেতু এটা কৃষি বিশ্ববিদ্যালয়, সবুজের ছোঁয়াটা একটু বেশি আমার কাছে যেন মনে হলো। এখানে সরস্বতী পূজাটা হয় আসলে অডিটোরিয়ামে। এই যে দেখুন, এটা হচ্ছে গবেষণার মাঠ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ। সবুজের মধ্যে প্রাণ ভরে নিঃশ্বাস নিলে একটা রিফ্রেশমেন্ট চলে আসে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সবাই কিন্তু সবুজ খুব ভালোবাসি। নিরিবিলি অঞ্চল, এলাকা, পরিবেশ সবকিছুই আমাদের খুব প্রিয়। যারা আসলে শহরে বদ্ধ জীবনে আবদ্ধ, আমরা চাই একটু প্রকৃতির কাছে ছুটে যেতে। অনিন্দ সুন্দর এই পৃথিবীতে এই সবুজ যেন মনের মধ্যে গেঁথে থাকে। এই যে দেখুন, এই যে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম, এখানে আসলে সরস্বতী পূজাটা হয়েছিল। আমরা এখানে পূজা শেষ করে তারপর বাসায় চলে গিয়েছিলাম ওই দিন। এই যে দেখুন, সবাই পূজা দিতে আসছে এবং পূজা শেষ করে চলে যাচ্ছে। সরস্বতী পূজার দিনে আমরা এটুকুই ঘোরাঘুরি করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এবং সেই যেদিন আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেদিন গিয়েছিলাম আমার 2 মেয়েকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে মেডিকেল সেন্টার আছে ওখানে। তো এই দিনও আপনাদের সাথে আমরা ভিডিও করে শেয়ার করছি। দেখুন, এটা হচ্ছে অন্য আরেকটা পাশ, ফুল আর ফুল, চারিদিকে ফুল আর সবুজ, এতটাই মনোমুগ্ধকর পরিবেশ। ভিডিও থেকে বাস্তবে যদি আসেন তাহলে আরো বেশি ভালো লাগবে। আমার তো আসতেই মন চাইছিল না, কিন্তু সময় স্বল্পতা এবং কাজের প্রয়োজনে যেহেতু আমরা এখানে গিয়েছি, আর এটা যেহেতু ঘুরে বেড়ানোর জায়গাও নয়, সুতরাং আমরা এখানে খুব বেশি সময় আসলে থাকতে পারিনি বা থাকতে চাইওনি। ভীষণ ভালো লাগছিল। এর পরেও কিন্তু আমরা সবটা ঘুরে দেখতে পারিনি। যদি আবার কখনো এখানে আসি তাহলে চেষ্টা করব অল্প অল্প করে হলেও পুনরায় আপনাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা সুন্দর করে ঘুরে দেখানোর ভিডিওর মাধ্যমে। আজকে আসলে আমাদের গন্তব্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরের মেডিকেল সেন্টারে। তো আমরা এই যে চলে এসেছি এখানে মেডিকেল সেন্টারের মধ্যে থেকে মেয়েদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর আমরা বাইরে আসলাম। এই যে দেখুন, এটা আরেকটা রেস্টুরেন্ট। এখানে আমরা যখন এসেছি তখন 11টা সাড়ে 11টা বাজে, লাঞ্চ টাইম ঠিক না। আমরা এখানে গিয়ে তেমন কিছুই পেলাম না। এখানে সিঙ্গারা সামোসার অর্ডার করেছিলাম, সেটা খেয়েই বেরিয়ে যাব আজকে। তো ওনারা বললো যে একটু ওয়েট করতে হবে। আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তারপর যখন ওনাদের সেটা রেডি হয়ে যাবে আমরা খাবো, খাওয়ার পরে তারপর বাসায় ফিরবো। আমার মেয়েরা এই মুহূর্তে ভীষণ আনন্দ করেছে। ওদের আনন্দ দেখে আসলে কি বলবো, আমাদের সবসময় বাচ্চাদের আনন্দ দেখে ছেলেবেলায় ফিরে যেতে মন চায়। এই যে দেখুন, রেস্টুরেন্টের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শেয়ার করছি। তো আমরা এখানে আসলাম, আমার মেয়ে বসে পড়েছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। সে সামোসা খাওয়া শুরু করে দিয়েছে। যদিও তার বাহিরের খাবার খুব বেশি একটা খাওয়া হয় না। এখন আমাদের ফেরার পালা। বাইরে এসেছে, চকলেট খাবে না সেটা হয় না। বাবার কাছ থেকে আবদার করে চকলেট নিল এবং আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আশপাশটা আপনাদেরকে আবারও একটু দেখিয়ে যেতে থাকবো। আপনারা দেখতে থাকবেন কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু আছেন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে রাখবেন। যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন। আগামীতে চলে আসব আরও নতুন নতুন ব্লগের সাথে দেভার্সের এই চ্যানেলে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নেব। কিন্তু তার আগে আরেকটু শেয়ার করি, আমরা একেবারে গেট পর্যন্ত যাব। এই যে দেখুন, ক্যাম্পাসটা আসলে অনেক বড়। আর আমার বিশেষ করে বেশি ভালো লাগে
চারিদিকটা আসলে ফুলে ফুলে একেবারে ভরপুর, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা সব সময় আপনাদের সাপোর্ট আশা করি, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আগামীতে আবারও দেভার্সের এই চ্যানেলে ফিরে আসার প্রত্যয় নিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। ওই যে গেট, ওই গেট দিয়ে বেরিয়ে যাব। সবাই ভালো থাকবেন।